হচ্ছে আমাদের রিউমেটিক ফিভার এবং হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ মনে রাখবো হচ্ছে রিউমেটিক ফিভারে মেইনলি আক্রান্ত হয় 5 থেকে 15 বছরের বাচ্চা কাচ্চা এবং স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, রিউমেটিক ফিভার হইলে আমরা ইনফ্লামেশন ইন দ্য এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, জয়েন্ট এবং স্কিনের মধ্যে আমরা পাবো ইনফ্লামেশন পাবো এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম মানে হার্টে 3টা লেয়ার, তার সাথে জয়েন্ট এবং স্কিনের মধ্যে পাবো হচ্ছে অ্যাশকফ নোডিউল কোথায় পাবো? এটা হার্টে পাবো এবং এটা হচ্ছে প্যাথোগনোমিক অকার্স। এটা হচ্ছে আমাদের ইন সাব অ্যাকিউট অথবা হচ্ছে ক্রনিক কেস। আচ্ছা, অ্যাশকফ নোডিউলের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল সারাউন্ডেড বাই ম্যাক্রোফেজ এবং তার সাথে থাকবে হচ্ছে কিছু টি লিম্ফোসাইট। তাহলে অ্যাশকফ নোডিউলস হচ্ছে গিয়ে আমাদের মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল সারাউন্ডেড বাই ম্যাক্রোফেজ এবং হচ্ছে টি লিম্ফোসাইট দিয়ে। ওকে, এখন আমরা বলবো জোনস ক্রাইটেরিয়া ফর রিউমেটিক ফিভার। একটা হচ্ছে মেজর ক্রাইটেরিয়া কেয়ার, মাইনর ক্রাইটেরিয়া ফেয়ার। আচ্ছা, সি থেকে হচ্ছে কার্ডাইটিস কোরিয়া, এ থেকে আর্থ্রাইটিস এবং এটা হচ্ছে আমাদের মাইগ্রেটরি। আর থেকে হচ্ছে আমাদের রিজেনারেটিভ নোডিউল, সাবকিউটিনিয়াস রিজেনারেটিভ নোডিউল এবং ই থেকে হচ্ছে ইরাইথেমা মার্জিনেটাম। আচ্ছা, ভালো করে আমরা দেখবো এই পেশেন্টে থাকে হচ্ছে আমাদের কার্ডাইটিস, তার সাথে থাকে হচ্ছে আমাদের মেজর ক্রাইটেরিয়ার মধ্যে থাকে হচ্ছে আমাদের কোরিয়া, তার সাথে লাল রঙের দাগ থাকে, এটা হচ্ছে আমাদের ইরাইথেমা এবং তাদের হচ্ছে গিয়ে হাত পায়ের মধ্যে ব্যথা থাকে, তার মানে হচ্ছে পলিআর্থ্রাইটিস এবং সাবকিউটিনাস নোডিউল, এটা হচ্ছে আমাদের ছোট ছোট নোডিউলস পাওয়া যাবে, তার সাথে অ্যাবডোমিনাল পেইন আমরা পাবো এবং তার সাথে অনেক ক্ষেত্রে আমাদের ফিভারও পাইতে পারি। আর মাইনর ক্রাইটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো FARE, তার মানে হচ্ছে আমাদের ফিভার এবং হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, মানে এভি বান্ডেল ব্লক, ফিভার এবং ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। এতে হচ্ছে আর্থ্রালজিয়া, আরতে হচ্ছে রিউম্যাটিক ফিভার এবং ই থেকে হচ্ছে ESR থাকবে এদের রেইস, যেহেতু ইনফেকশন আছে শরীরের মধ্যে ESR রেইস থাকবে এবং সি এর একটি প্রোটিনও পাবো এবং WBCও বেশি থাকবে লিউকোসাইটোসিস। তাহলে জোনস ক্রাইটেরিয়া ফর রিউম্যাটিক ফিভার আমরা বলবো কেয়ার এবং হচ্ছে ফেয়ার। আচ্ছা, এর সাথে আমরা বলবো কখন বলবো রিউম্যাটিক ফিভার আছে 2 অথবা মোর মেজর ক্রাইটেরিয়া অর 1 মেজর প্লাস 2 অর মোর মাইনর ক্রাইটেরিয়া প্লাস সাপোর্টিং এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন পাইলেই আমরা বলে দিব যে তার রিউম্যাটিক ফিভার হয়েছিল। আচ্ছা, এর মধ্যে সাপোর্টিং এভিডেন্স আমরা পাবো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, রিসেন্ট স্কারলেট ফিভার, raised anti-streptolysin O, স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিবডি এবং হচ্ছে পজিটিভ থ্রোট কালচার। এই জিনিসগুলো যদি আমরা পাই তাহলে আমরা এই বিষয়গুলো দেখব। আচ্ছা, ট্রিটমেন্ট অফ হচ্ছে আমাদের অ্যাকিউট রিউমেটিক ফিভারের ক্ষেত্রে আমরা বলবো কি দিব? অ্যাসপিরিন, স্টেরয়েড আমরা দিব। আচ্ছা, অ্যাসপিরিন দিব, স্টেরয়েড কখন দেব? যদি আমরা দেখি হার্ট এবং জয়েন্টকে ইনভলভ করছে, তখনই হচ্ছে প্রেডনিসোলোন দিব। আচ্ছা, আর অ্যান্টিবায়োটিকটা আমরা দিব হচ্ছে ইলামিনেট রেসিডুয়াল স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, কে দিব? বেনজাথিন পেলিসিলিন 1.2 মিলিয়ন ইউনিট 1 অ্যাম্পুল IM স্টার্ট। দেন হচ্ছে আমাদের ফিনক্সিমিথাইল পেনিসিলিন, এটাও আমরা দিব 6 ঘন্টা পর 10 দিন ধরে। আচ্ছা, এতটুকু হালকা করে জানি আর কি। আচ্ছা, কমপ্লিকেশনস অফ রিউম্যাটিক ফিভারের মধ্যে আমরা বলবো হার্ট ফেইলিওর হবে এবং ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্ডিটেশন, অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ এবং হচ্ছে অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ। মানে এই যে আমাদের মাইট্রাল ভালভ, এই মাইট্রাল স্টেনোসিস হইতে পারে, মাইট্রাল রিগার্ডিটেশন হইতে পারে। আচ্ছা, মাইট্রাল স্টেনোসিস মানে হচ্ছে মাইট্রাল ভালভটা খোলার কথা ছিল এরকম, কিন্তু খুলতে পারবে না, সেটা অল্প খুলবে, পুরাটুকু খুলবে না। আর মাইট্রাল রিগার্ডিশন হচ্ছে বন্ধ হয়ে পুরাপুরি একেবারে 100% বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে রিকেজ রয়ে গেছে, এটা হচ্ছে মাইট্রাল রিগার্ডিটেশন। ঠিক একই রকমভাবে এই যে আমাদের অ্যাওর্টিক ভালভ আছে, অ্যাওর্টিক স্টেনোসিসের কাহিনী হচ্ছে এটা পারফেক্টলি খোলার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের খুলতে পারতেছে না। আর অ্যাওর্টিক রিগার্ডিশনের কাহিনী হচ্ছে যে এটার মধ্যে কিছুটা মাঝখানে লিক রয়ে গেছে, যার কারণে হচ্ছে গাশ অফ ব্লাড উপরের দিকে বা নিচের দিকে চলে আসতেছে। আচ্ছা, এখন আমরা যে মাইট্রাল স্টেনোসিস দেখলাম, এটার পালস হবে নর্মাল,
অথবা হচ্ছে ইরেগুলার। কারো যদি এরকম মাইট্রাল স্টেনোসিস হয় তাহলে পালস হবে হচ্ছে নর্মাল অথবা ইরেগুলার। অ্যাপেক্স বিটটা হবে এখানে ট্যাপিং। ট্যাপ মানে জাস্ট হচ্ছে কি একটা হালকা বাড়ি দেওয়া, ট্যাপ করা, ট্যাপিং। কেন ট্যাপিং হবে? কেননা যেহেতু হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি পুরাপুরি খুলে নাই, তাই ফুল ফোর্সে ব্লাডটার রেগুলার তার অ্যাপেক্স বিটে দিতে পারবে না, জাস্ট একটা ট্যাপ করে যাবে। আচ্ছা, এবং এখানে হার্ট সাউন্ড আমরা কেমন পাবো? লাউড ফাস্ট হার্ট সাউন্ড এবং ওপেনিং স্ন্যাপ। কেন আমরা এখানে লাউড ফাস্ট হার্ট সাউন্ড পাবো? কেননা যেহেতু এই জায়গাটা ঠিকমতো খুলতেছে না, ব্লাড এসে এখানে বিশাল জোরে একটা বাড়ি মারবে, যার কারণে লাউড ফাস্ট হার্ট সাউন্ড পাবো এবং একটা ওপেনিং স্ন্যাপ আমরা পাবো মাইট্রাল স্টেনোসিসের সময়, মাইট্রাল স্টেনোসিস। আচ্ছা, মারমারের ক্ষেত্রে আমরা বলবো মিড ডায়াস্টোলিক, সিস্টোল সংকোচন, ডায়াস্টোল প্রসারণের সময় আমরা পাবো মিড ডায়াস্টোলিক ইন মাইট্রাল এরিয়া, which is low pitched localized rough rumble. The LLRR, low pitch localized rough rumble. Best heard with bell of the stethoscope দিয়ে শুনতে পারি is left lateral position করে আমরা শুনতে পাবো। এবং breath hold after expiration, দম ছেড়ে দিয়ে দম ধরে রাখতে হবে। with প্রিসিস্টোলিক, এটা হচ্ছে আমাদের অ্যাসেন্চুয়েশন, এটা হচ্ছে কি আমাদের মাইট্রাল স্টেনোসিস। দেন হচ্ছে মাইট্রাল রিগার্ডিটেশন মানে হচ্ছে ভেতরের মাল মশলা লিক হচ্ছে। এই ক্ষেত্রেও পালস আমরা পাবো হচ্ছে নর্মাল, লিক হইলেও পালস আমরা পাবো হচ্ছে আমাদের নর্মাল, পালস দিতে পারবে। অ্যাপেক্স বিটটা এখানে হচ্ছে আমাদের থ্রাস্টিং হবে, সফট ফাস্ট হার্ট সাউন্ড। যেহেতু লিক হচ্ছে তাই এখানে হার্ট সাউন্ডটা হয়ে যাবে হচ্ছে সফট। মাইট্রাল রিগার্ডিটেশনে হার্ট সাউন্ড পাবো সফট। আচ্ছা, দেন হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। এই যে অ্যাওর্টিক স্টেনোসিস হয়ে গেছে, পুরোপুরি খুলতে পারলো না, পালস হবে স্লো রাইজিং। তার মানে অ্যাওর্টিক স্টেনোসিস হলে পালস হবে হচ্ছে স্লো রাইজিং, অ্যাপেক্স বিট হবে হচ্ছে হিভিং এবং হচ্ছে সফট ইন সেকেন্ড হার্ট সাউন্ড। আর হার্ট সাউন্ডটা আমরা কীভাবে পাবো? সফট ইন সেকেন্ড হার্ট সাউন্ড। আর অ্যাওর্টিক রিগার্ডিটেশন মানে হচ্ছে এখানে লিক হচ্ছে, সেখানে পালস আমরা পাবো কলাপসিং পালস এবং হচ্ছে অ্যাপেক্স বিটটা আমরা পাবো থার্স্টিং, কলাপসিং পালস, অ্যাপেক্স বিট পাবো আমরা থার্স্টিং। আচ্ছা, মাইট্রাল স্টেনোসিস এটা হচ্ছে কজড বাই অনলি ওয়ান অ্যান্ড কজ ইজ ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ দিয়েই হচ্ছে গিয়ে আমাদের এই মাইট্রাল স্টেনোসিস হয়। আচ্ছা, এছাড়াও আদার কজ কি আছে? সি কনজেনিটাল ক্যালসিফিকেশন এবং হচ্ছে আমাদের কার্সিনয়েড সিনড্রোম দিয়েও হইতে পারে। আচ্ছা, কমপ্লিকেশন অফ মাইট্রাল স্টেনোসিস এত বেশি লাগবে না, যেটা হালকা করে জেনে রাখি। কি হবে? এটা হচ্ছে আমাদের কেইস পাবো, মাইট্রাল স্টেনোসিস হইলে কেইস হবে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর ডেভেলপ করবে, এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করবে, সিস্টেমিক থ্রোম্বোএম্বোলিজম এবং হচ্ছে পালমোনারি ইডেমা আমরা পাবো। আচ্ছা, এতটুকু আমরা জানবো। দেন হচ্ছে গিয়ে আমাদেরকে এক্সামিনেশন ফাইন্ডিং অফ মাইট্রাল স্টেনোসিস, এটা অনেক সময় পরীক্ষার সময় ধরে। আচ্ছা, পালস কেমন পাবো? নর্মাল পাইতে পারি অথবা হচ্ছে ইরেগুলার, অথবা পালসাস ডেফিসিট পাইতে পারি ডিউ টু হচ্ছে আমাদের এট্রিয়াল ফিব্রিলেশন। বিপি আমরা নর্মাল পাবো, তার মানে মাইট্রাল রিগার্ডিটেশন, তার মানে হচ্ছে ঠিকমতো ভালভ খুলে নাই। মাইট্রাল স্টেনোসিস মানে ভালভটা ঠিকমতো খুলে নাই, তারপরেও হচ্ছে আমরা বিপি পাবো নর্মাল। আচ্ছা, ইন্সপেকশনের আচ্ছা, এখানে হচ্ছে অ্যাপেক্স বিটটা আমরা পাবো হচ্ছে নট শিফটেড এবং এটা হবে হচ্ছে জাস্ট ট্যাপ করে চলে যাবে। আচ্ছা, পজিশন হচ্ছে আমাদের লেফট প্যারাস্টার্নাল হিপ আমরা পাবো, পালপেবল P2 পাবো, লেফট প্যারাস্টার্নাল হিপ পাবো, পালপেবল T2 পাবো। আর অসকালটেশনের ক্ষেত্রে আমরা পাবো লাউড ফাস্ট হার্ট সাউন্ড। কেন পাবো? যেহেতু এখানে পুরোপুরি ভালভটা খুলে নাই, যার কারণে রক্ত এসে বিশাল বাড়ি দিয়ে বিশাল সাউন্ড করবে। এবং ওপেনিং স্ন্যাপ পাবো লো পিচড লোকালাইজড রাফ রামলিং মিড ডায়াস্টোলিক মারমার, উইথ প্রি সিস্টোলিক অ্যাসেন্চুরেশন। এটা হচ্ছে অ্যাসেন্চুরেশন, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয় হচ্ছে কজটিভ অর্গানিজম দিয়ে, হয় হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া এবং হচ্ছে ফাঙ্গাস দিয়ে। আচ্ছা, কি দিয়ে আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হইতে পারে? মানে একেবারে হচ্ছে এন্ডোকার্ডিয়ামকে ইনফ্লামেশন হতে পারে। একটা হচ্ছে আঙ্গুরের থোকা, স্ট্রেপ্টোকক্কাস, আচ্ছা স্টেফাইলোকক্কাস। দেন হচ্ছে পুতির মালা, স্ট্রেপ্টোকক্কাস। দেন হচ্ছে পুতির মালা দিয়ে চামড়া হয়েছে, তার মানে স্ট্রেপ্টোকক্কাস এপিডার্মাইটিস। আচ্ছা, এছাড়াও হচ্ছে আমাদের
হেমোফাইলাস, রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, ফাঙ্গাস এগুলা দিয়েও আমাদের হইতে পারে। তো এখানে একটা মনে রাখবো যে আমাদের কারো যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আমরা বলতে চাই তাহলে আমাদের মেজর ক্রাইটেরিয়া আছে, মাইনর ক্রাইটেরিয়া আছে, দরকার হলে আমরা পজ করে দেখে নেব। তো এখানে অবশ্যই আমাদের পজিটিভ ব্লাড কালচার থাকা লাগবে। আমরা যদি হচ্ছে গিয়ে ব্লাড কালচারে যদি আমরা 2বার পজিটিভ পাই তখন আমরা বলতে পারবো যে এই ব্যাটার ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াল ইনভলভমেন্ট যখন হয় তখন পজিটিভ ইকোকার্ডিওগ্রাফিক ফাইন্ডিংস অফ ভেজিটেশন, অর্থাৎ সেখানে ভেজিটেশন আমরা পাইছি। আচ্ছা, এটা অত দরকার নাই ট্রিটমেন্ট। যেটা আমরা চলে আসবো হচ্ছে হাইপার টেনশন। আচ্ছা, হাইপার টেনশন এবং হাইপারটেনসিভ হার্ট ডিজিজ এখান থেকে আসবে। আচ্ছা, প্রথমে আমরা বলবো পারসিস্টেন্ট রেইজ বিপি। এইটা আমরা কিভাবে মাপবো? অন্তত পক্ষে আমার 2টা ভিজিট থাকা লাগবে, সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশার আর বোথ মোর দেন 140/90 মিলিমিটার মার্কারে থাকা লাগবে। আচ্ছা, এটা কিন্তু আসতেছে, এই ছকটা আসে। ডেফিনেশন অফ হাইপার টেনশন। আচ্ছা, অপটিমাল আমাদের কতটুকু থাকতে হবে? সিস্টোলিক থাকতে হবে 120/80, 120/80। নর্মাল হচ্ছে 130/85, নর্মাল হচ্ছে 130/85। হাই নর্মাল কিন্তু হাই আছে, সেটা হচ্ছে 130 থেকে 139/85 থেকে 89, মানে গড়ে ধরা যায় 140/90 হচ্ছে কি আমাদের হাই নর্মাল। এখন হাইপার টেনশনকে আমরা 3টা গ্রেডে ভাগ করছি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1-এর মধ্যে সিস্টোলিক আমরা বলবো 140 থেকে 160 বা 59 এবং 90 থেকে 99 পর্যন্ত গ্রেড 1। আচ্ছা, তার মানে 90 থেকে 99 হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে মডারেট, এটা সিস্টোলিক থাকবে হচ্ছে 160 থেকে 179, 160 থেকে 179, আর ডায়াস্টোলিক থাকবে হচ্ছে 100 থেকে 109, 100 থেকে 109। আর গ্রেড 3 বা সিভিয়ার, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে মোর দেন 180 এবং হচ্ছে 110। আর আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন কি জিনিস? সেখানে হচ্ছে গ্রেড 1-এ থাকবে হচ্ছে কি আমাদের 140 থেকে 149, কিন্তু ডায়াস্টোলিকে থাকবে হচ্ছে 90 এর কম। মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মধ্যে যদি পার্থক্যটা বিশাল হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোলেটেড সিস্টেমিক হাইপারটেনশন। এবং গ্রেড 2-র ক্ষেত্রে হবে মোর দেন 160 আর 90 নিচে থাকলে খবর আছে।